আজ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই আজকে সভা। সেই সভা থেকে তৃণমূল কংগ্রেস তাদের প্রস্তুতি নেবে। কিন্তু এর মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট হলো যে 22 তারিখে কিন্তু আবার, অর্থাৎ আমি যখন এই ভিডিওটি করছি 21 তারিখ, 22 তারিখ শুভেন্দু যাচ্ছেন দিল্লিতে। এবং দিল্লিতে শুভেন্দু যাবেন, খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় রয়েছে। যেটা জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারী বিভিন্ন রাজনৈতিক যে বিজেপির যে লিডার, কেন্দ্রীয় নেতা, তাদের সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী দেখা করবেন। এবং পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক রদবদল কৌশল, সেই কৌশলের মূল দায়িত্ব বা মূল পরামর্শটা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছ থেকেই নেওয়া হবে। কারণ কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে শ্রমিক ভট্টাচার্যকে হয়তো দায়িত্ব দিয়েছে কেন্দ্র বিজেপি রাজ্য সভাপতির, কিন্তু শুভেন্দু অধিকারীকে যদি গুরুত্ব দেওয়া না হয়, মানে শুভেন্দু অধিকারীর প্ল্যান পরিকল্পনা যদি না শোনা হয়, শুভেন্দু অধিকারীর যারা অনুগামী তাদেরকে যদি দলের মানে বিভিন্ন সংগঠনের জায়গা না দেওয়া হয়, শুভেন্দু অধিকারী একটু যদি অভিমানী হয়ে ওঠেন, তাহলে বিজেপি যে পরিবর্তনের স্বপ্ন দেখছে বা বিজেপি যে আসন পাওয়ার স্বপ্ন দেখছে, সেই পরিবর্তনের স্বপ্ন তো দূরের কথা, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী একটু নিরাশ হয়ে গেলে 2 সংখ্যাতেও বিজেপি পৌঁছাতে পারবে কিনা ঠিক নেই। এমনিতেই পশ্চিমবঙ্গ যে বিজেপির যে পরিস্থিতি, তাতে এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে কিন্তু বিজেপি 110 থেকে 120 এর বেশি আসন পাবে বলে এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এখন এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী দিল্লিতে যাচ্ছেন। আরেকটি ঘটনা আছে, আগামী 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কিন্তু আরজিকর হাসপাতালে যে মৃত মানে নিহত যুবতী চিকিৎসক, যে মহিলা চিকিৎসক মানে মারা গিয়েছেন, সেই মহিলা চিকিৎসকের বাবা মা ডাক দিয়েছেন নবান্ন অভিযানের আগামী 9 আগস্ট। এবং সেই যে নবান্ন অভিযান, সেই কর্মসূচিতে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না, এবং সেই পতাকাবিহীন যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে কিন্তু শুভেন্দু সহ রাজ্যের বহু বিজেপির নেতারা থাকবেন, অনেক অরাজনৈতিক সংগঠনের অনেক নেতা কর্মী বা মানে প্রতিনিধিরা থাকবেন। সেই দিন কিন্তু অনেকেই এই 9 আগস্টের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে কিন্তু যোগ দেবেন। তার আগে যে শুভেন্দু অধিকারী যে 22শে জুলাই তিনি দিল্লি যাচ্ছেন, দিল্লিতে গিয়ে যেটা মানে শুভেন্দু জানিয়েছেন যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন। কিন্তু আবার একটা সূত্র বলছে যে না, শুধুমাত্র রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন না। তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে যেটা, যে আগামী 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে যে আরজিকরের যেটা মহিলা চিকিৎসক, যে মৃত মহিলা চিকিৎসক, তার বাবা মা, যেটা 9 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে তার পিতামাতা, সেই কর্মসূচিতে পতাকাবিহীনভাবে, যেটা বললাম, শুভেন্দু অধিকারী থাকবে, অনেক অরাজনৈতিক প্রতিনিধিরা থাকবে, তারপরে এক্ষেত্রে দূর দূরান্ত জেলা থেকে অনেকেই কলকাতায় আসবে। কিন্তু সেক্ষেত্রে আর কি রেলে করে যাতে দূর দূরান্তের লোক আনা যায়, সে তার জন্য একটা রেলমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন, এটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু শুধুমাত্র এটাই কিন্তু কারণ তা কিন্তু নয়, যে পশ্চিমবঙ্গে যে সাংগঠনিক পরিবর্তনগুলো হবে, সেই পরিবর্তনগুলো যেন শুভেন্দু অধিকারীর মানে মতামত নিয়ে হয়, শুভেন্দু অধিকারীর যেন পন্থী যারা বা শুভেন্দু অধিকারী কেমন চাইছেন, প্ল্যান পরিকল্পনা, সেসব বিষয়গুলো কিন্তু বিজেপি নেতৃত্ব কিন্তু তার কাছ থেকে জানতে চাইবে বা জানতে চাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ শুভেন্দু অধিকারীকে এড়িয়ে পশ্চিমবঙ্গ বিজেপি কিন্তু ভালো কিছু করতে পারবে না। শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গে, আবারও বলছি, ডবল ডিজিট ক্রস করতে পারবে বলেও কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য যেটা চ্যালেঞ্জ, প্রায় 80,000 যে আমাদের রাজ্যের বুথ, সেই 80,000 বুথেই তাদের বুথ কমিটি গঠন করা, প্রত্যেকটি বুথে বিধানসভা নির্বাচনে এজেন্ট দেওয়া, এবং সেই এজেন্ট যেন সকাল মানে 7টায় ভোট গ্রহণ শুরু হবে, সেখানে 6টা, 5:30, 6টার মধ্যে পৌঁছে একবার ভোট শেষ করে 5টা এবং 5টা থেকে তারপরে ব্যালট বাক্স সিল করে একদম মানে যেখান থেকে ভোট যে কর্মী, সেই কর্মীরা চলে না যাওয়া পর্যন্ত বুথে থাকবে। এই যে প্রায় 80,000 রাজ্যের বুথ, সেই কর্মী এখনও কিন্তু
80,000 বুথে বিজেপির নেই, সেটা যতটা সম্ভব পারবেন কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারী প্রত্যক্ষভাবে চেষ্টা করলে ম্যাক্সিমাম বুথে পারবেন। তারপরেও সব বুথে যে পারবেন এমনটা কিন্তু বলা যাবে না। আমরা যদি দেখি যে 2021 সালের যে অভিজ্ঞতা, সেখানে কিন্তু বিজেপির রাজ্যের সব বুথে এজেন্ট দিতে পারেনি, সব বুথে পারেনি। এমনকি আবার যখন গণনা হয়েছে, সেই গণনার সময়ও কিন্তু বিজেপির অনেক এজেন্ট তৃণমূলের সঙ্গে রফা হয়ে গিয়েছিল, লোকাল তৃণমূলের সঙ্গে এরকম কথাও কিন্তু, এরকম অভিযোগও কিন্তু সামনে এসেছে। তো এই সমস্ত কিছু মানে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজেপি কিন্তু 2026-এ রণকৌশল স্থির করতে চাইছে। এবং যতই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হোক না কেন, বিজেপি নেতৃত্ব কিন্তু এই রণকৌশল করার ব্যাপারে, রণকৌশল স্থির করার ব্যাপারে, যে রাজ্যে বিভিন্ন যে কৌশল, বিভিন্ন যে সাংগঠনিক কাঠামো, যা কিছু লড়াই সংগ্রামের এই যে পরামর্শ বা দিক নির্দেশনাটা, সেটা কিন্তু শুভেন্দুর মাধ্যমেই তারা নিতে চাইছেন। যেহেতু শুভেন্দু মাঠে ঘাটে রাজনীতি তিনি করেছেন, যেহেতু তিনি মাটির গন্ধ বোঝেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে যে লড়াই সংগ্রামটা কিভাবে করতে হবে, তৃণমূলের পাল্টা সংগঠন কিভাবে করতে হবে, তৃণমূলকে কিভাবে চ্যালেঞ্জ জানাতে হবে, একমাত্র যদি তৃণমূল বিরোধী কোনো নেতা এটা বুঝে থাকেন পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী। যার ফলে শুভেন্দু অধিকারীর যে মাঠে ময়দানের যে অভিজ্ঞতা, পাল্টা লড়াইয়ের যে অভিজ্ঞতা, অর্থাৎ আমরা যদি দেখি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন কিন্তু পাল্টা তৃণমূলের পাল্টা সংগঠন করে, তৃণমূলের পাল্টা কাউন্টার প্রতিরোধ গড়েছিলেন কর্মীদের নিয়ে। এই যে তার মাঠে ময়দানের রাজনীতি করার, যে লড়াই সংগ্রাম করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটিকে কেন্দ্রের যে বিজেপি, সেই বিজেপি কাজে লাগাতে চাইছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি করেছে আরএসএসের প্রস্তাব অনুযায়ী, কারণ বিজেপি আরএসএসের লোকদের বাড়তি গুরুত্ব দেয়। যারা আরএসএস করে এসেছে, মানে প্রস্তাব দিয়েছিল যেহেতু আরএসএস শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার, এবং শ্রমিক ভট্টাচার্যও কিন্তু আরএসএস করেছেন, আরএসএস থেকে উঠে এসেছেন তিনি, এবং আরএসএসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। তাই আরএসএস শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু আরএসএস শেষে সেই প্রস্তাবই মেনে নিয়েছে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কিন্তু আরএসএস তেমনভাবে সমর্থন করেনি, যেহেতু শুভেন্দু অধিকারী ছোটোবেলা থেকে আরএসএস থেকে উঠে আসেননি। তার যে ব্যাকগ্রাউন্ড, তিনি তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসেছেন, তিনি তৃণমূল করেছেন, তৃণমূলের নেতা হয়েছেন, তৃণমূলের মন্ত্রী থেকেছেন তিনি। সেই তৃণমূল দীর্ঘদিন করে আসার ফলে তিনি লড়াই সংগ্রামটা বুঝেছেন, তার অভিজ্ঞতাটিকে বিজেপি কাজে লাগাতে চাইছে। কিন্তু ওরা লড়াইয়ের মুখ করতে চাইছে শুভেন্দু অধিকারীকে, কিন্তু তার হাতে কিন্তু লড়াইয়ের যে মূল বাটন, সেনাপতির দায়িত্ব, সেটা কিন্তু শুভেন্দুর হাতে তুলে দিতে চাইছে না কেন্দ্রীয় বিজেপি বা আরএসএস। তাকে চাইছে রাজ্যের সর্বাত্মকভাবে শুভেন্দু অধিকারীকে ব্যবহার করে, শুভেন্দু অধিকারীর মেধা, শুভেন্দু অধিকারীর প্রজ্ঞা, শুভেন্দু অধিকারীর সংগ্রামী মানসিকতা, শুভেন্দু অধিকারীর লড়াই সংগ্রাম সমস্ত কিছু ব্যবহার করে বাংলায় পরিবর্তনের বা ভালো আসন পাওয়ার যে প্রচেষ্টা বিজেপি কিন্তু করে যাচ্ছে। জানি না কতটুকু সফল হবে বিজেপি। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।